আজ করব কচু শাক। কচু শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ, তেজপাতা, পেঁয়াজ আর সাদা জিরে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে চিংড়ি মাছগুলো হলুদ আর নুন মাখিয়ে সেখানে কড়াইতে তেল দিয়ে এগুলোকে ছেড়ে দিয়েছিলাম। আস্তে আস্তে সেইগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেবার পরে সেইগুলোকে আমি একটু ভাজতে দেবো। তারপরে আস্তে আস্তে একটা ছান্তার মাধ্যমে আমি সেইগুলো তুলে নিলাম। সেই তেলের মধ্যে তেজপাতা আর বাকি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো ফোড়ন দিয়ে দিলাম। আস্তে কচু শাকটা আর ছোলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখো প্রচুর জল বেরোবে, তার মধ্যেই প্রচুর জল বেরোবে, এটাকে বারবার নাড়তে হবে, তবে কচু শাকটা তলায় লেগে যাবে না। আস্তে আস্তে শুকনো হয়ে আসছে। এর মধ্যে আমি এরপর আস্তে আস্তে দিয়ে দেব নুন, হলুদ, পরিমাণ মতন মিষ্টি, আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকম ঝাল দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে। মিশিয়ে এটা এমনভাবে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। কচু শাক কিন্তু প্রচুর নিচে লেগে যায়, ভালো করে নাড়তে হবে। তার মধ্যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এরপরেও আমি ভালো মতন নাড়তে নাড়তে দেখব এটা একদম শুকিয়ে এসেছে। তারপরেই আমার কচু শাক নুন, মিষ্টি, ঝাল দিয়ে পরিমাণ মতন রেডি।